বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছিলাম। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم طلب علمي فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলিম হোক সে যুবক বৃদ্ধ ছোট বড় পুরুষ কিংবা নারী, সকলের উপরে দ্বীন ইসলামের শিক্ষাকে, চর্চাকে, জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে। তাহলে একজন মানুষের সর্বপ্রথম যে বিষয়টা ফরজ হয় সেটা কি? শিক্ষা। কিন্তু একজন মুসলিম তার উপরে যখন দ্বিতীয় স্টেপে যে ইবাদত ফরজ হয় সেটা হচ্ছে সালাত, বয়স 7 থেকে 10। তো এখন সর্বপ্রথমে যে বিষয়টার প্রতি ফরজ হয় সেটা হচ্ছে শিক্ষা। তাহলে এর দ্বারা বোঝা যায় সর্ববৃহৎ ইবাদত, সব থেকে বড় ইবাদত, সব থেকে বড় আমল সেটা হচ্ছে শিক্ষা। কোরআন এবং হাদিসের শিক্ষাই হচ্ছে সব থেকে বড় ইবাদত। অথচ আমরা এই কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে আমরা নিজেরা বঞ্চিত, আমাদের ছেলে মেয়ে, আহাল, পরিবার পরিজনকে বঞ্চিত রেখেছি। হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218 ক্রমিক নম্বরে, যে তাহলে প্রত্যেকটা মুসলিম নর নারী, যুবক বৃদ্ধ যারাই জীবিত আছে তাদের উপরে সর্বফার্স্ট সব থেকে প্রথম যে বিষয়টা খরচ করা হয়েছে আর যেটা সব থেকে বড় বৃহৎ ইবাদত সেটা হলো শিক্ষা। একজন ব্যক্তির মধ্যে যখন শিক্ষা থাকবে শিক্ষার আলোয় আলোকিত হবে। মনে করুন রাত্রিবেলায় এই মসজিদটা আপনাদের অন্ধকার হয়ে যায়। এবার অন্ধকারকে দূরীভূত করার জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? বাল্ব, লাইট, টিউব জ্বালানোর প্রয়োজন পড়ে। একই রকমভাবে একজন ব্যক্তি যখন ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হবে, সে সমাজ থেকে কুসংস্কার, শিরক, বিদআত, অন্যায়, অপকর্ম, গর্হিত পাপকর্ম সব থেকে দূরে সরিয়ে আবর্জনা মুক্ত একটা স্বচ্ছ শান্তিময় সমাজ দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি ধর্মীয় শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কত আছে। যদিও জুমার দিন সময় খুব সংকীর্ণ হয়, এ বিষয়ে আলোচনা করার সুযোগ খুবই কম থাকে, বিশেষ করে জুমার দিনে। তাছাড়া আপনাদের এখানে বাজার শহরের ব্যাপার, সেই সূত্রে আমাকে আবার টাইম বেঁধে দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এইটুকুই ইঙ্গিত দিতে যাচ্ছি, ছোট্ট, নগণ্য, ক্ষুদ্র ইসলামের ছাত্র মাত্র হওয়ার ফলে যে আসুন আমরা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে আমাদের যে বাকি জীবনটুকু আছে এইটুকু জীবনটাকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের একটি বৃহৎ মাধ্যম হিসাবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে আমাকে, অক্টোবর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এই বিষয়টি বিশেষ করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার, সেই শিক্ষা নেওয়ার এবং সার্বিকভাবে এর কল্যাণকামী হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি, এ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং পরকালের যাবতীয় কল্যাণ দান করেন, পাশাপাশি দুনিয়া এবং পরকালের সমস্ত অকল্যাণ থেকে দূরভীত রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি, এ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ মানে ভুল করব, পাপ করব, এটাই আমাদের স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা আমরা যারা পাপ করেছি, ভুল করেছি, আল্লাহ তাআলা জানা অজানা, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, ছোট বড় সমস্ত পাপগুলোকে আপনি মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজেলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাব নিয়ে জীবন অতিবাহিত করছি, আমাদের অভাবমুক্ত জীবন দান করুন হালাল রুজি রোজগার দিয়ে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমার মা, নানানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত ভাই এবং বন্ধুগণের কেউ না কেউ মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।